এক রাজ্য পাড়ি দিয়ে অন্য রাজ্যে যাচ্ছি বিয়ের জন্য। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি? ওই যে বললাম বিয়ের জন্য। না, না আমার বিয়ে নয়, সে তো হয়েই গেছে। না আসলে কি যাবার তালিকায় কিন্তু অনেকগুলো নাম আছে। আস্তে, আস্তে তোমরা শখ করে দেখতে পারবে। চলো এবার স্টেশন চলে যাই, ট্রেনে উঠি, তারপর আস্তে, আস্তে কে আছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। মানবি সে হাই বলে দাও কোথায় যাচ্ছ? ডিমাপুর যাচ্ছি আমার মামুর বাড়িতে গাইস। হ্যালো, ও দেখেছো দেখেছো আমি ট্রেনের ধারে শোনো 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 না শোনো না শোনো না শোনো না আরেকজনের কাজ, সে তো সঙ্গে নিয়েই চলাফেরা করেন উনি। ট্রেনে বসেও কাজের শেষ নেই। কি আর করা যাবে, কাজগুলো তো করতেই হবে। যেখানে যে কমিটমেন্ট দেওয়া আছে সেইগুলো সময় মতো করে নিতেই হবে। এইখানে আমরা সকলে আছি। আর কারা কারা তোমরা চেনো না আমাকে কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। এখন চলো বলছি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। আমরা আগরতলা থেকে যাচ্ছি নাগাল্যান্ড ডিমাপুর। কেন যাচ্ছি? আমাদের এক দাদার বিয়ে। কোন দাদা? আমার হাজবেন্ডের মাসির ছেলে। দাদার বিয়ের প্রিপারেশন কিন্তু 1 বছর আগে থেকেই চলছে। এইখানে আমরা অনেকজন আছি। আর খাবার দাবার রাতের তার কি আর অভাব আছে? আমাদের মামি, ইনি হলো আমাদের মামি। মামি সব খাবার নিয়ে এসেছে। এখানে কিন্তু নুডলস থেকে শুরু করে ফ্রাইড রাইস সব কিছুই রয়েছে। মা খাবে না, একটু পরে খাবেন মা। আর এখানে আমরা সবাই একে একে খেয়ে নিচ্ছি। আর কালকে থেকে কিন্তু বিয়ের ব্লগগুলো আসবে, দেখতে কিন্তু একদম ভুলো না। জানি আমার ব্লগ আপলোড করতে একটু লেট হয়ে যাচ্ছে, কিন্তু এই নতুন বছর থেকে প্রমিস করলাম আর লেট হবে না। তো চলো একে একে সবাই খাবার খেয়ে নিচ্ছি, আর তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে। চলো এইবার নাগাল্যান্ড যাওয়া যাক।